আগামী 4 মে পশ্চিমবঙ্গে ঠিক হবে সরকারে কারা আসছেন। আমরা বিগত 5 বছর দেখলাম যে যারা সরকারে ছিলেন তাদের বিরুদ্ধে যে শক্তিশালী একটা বিরোধী পক্ষ ছিল, সেই বিরোধী পক্ষ যথাযথভাবে সাংবিধানিক যে ধারা, সেই ধারা মেনে জনগণের স্বার্থে সেভাবে প্রশ্ন করেনি, বরং কীভাবে নির্বাচনী বৈতরণী পার করা যাবে বা ভোট বেশি হবে সেই সব নিয়ে তাদের কর্মসূচি বেশি ছিল বা বিরোধী পক্ষ বেশি সোচ্চার হয়েছে। সেক্ষেত্রে একজন মাত্র যার বিধায়ক যিনি ছিলেন তিনি হচ্ছেন নৌশাদ সিদ্দিকী। তিনি ছিলেন এই রাজ্যের একজন বিরোধী প্রথম সারির কণ্ঠস্বর। তা আগামী 4 তারিখের রেজাল্টের পরে যারাই সরকার গঠন করুক না কেন, বিরোধী পক্ষ এইরকম দ্বিতীয় স্তরেই কেউ শক্তিশালী বিরোধী পক্ষে আসবে, কিন্তু কণ্ঠস্বর সাংবিধানিক সত্তা মেনে যে কণ্ঠস্বর জনগণের স্বার্থে বলবে, সেই বলার ক্ষেত্রে কারা উঠে আসতে পারে, উঠে এলে তাদের সত্তা কীভাবে জনগণের স্বার্থে সচ্চারিত হবে, সেই নিয়ে আমরা আলোচনায় অংশগ্রহণ করব। আমাদের সঙ্গে আলোচনায় আছেন আমাদের বিশিষ্ট মানুষ কাজী মোহাম্মদ। তার সঙ্গে আলোচনা করব এই বিষয় নিয়ে।